অনেকের ক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে আবার ফর ফার্দার ভেরিফিকেশন তারপর দেখাচ্ছে মোর দ্যান 3 রুমস ইন উরবান এরিয়া। মানে আপনারা হয়তো 3টের ঘরের বেশি যেখানে ছিল সেখানে হয়তো আপনি ক্লিক করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে 3টের বেশি ঘর আছে কিনা সেখানে আপনারা ক্লিক করেছেন, বা আবার অনেকের ক্ষেত্রে আন্ডার প্রসেস দেখাচ্ছে। ঠিক আছে, তো এই রকম প্রবলেম কিন্তু আপনারা ফেস করছেন। ঠিক আছে, বা আবার অনেকের ক্ষেত্রে আবার অ্যাপ্রুভ দেখা যাচ্ছে। অ্যাপ্রুভ হয়ে গেলে তো আপনারা জানেনই টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এইগুলো আর কি দেখাচ্ছে। ঠিক আছে, তো এইবার আমি একটা মেন বিষয়ে আসি, সেটা হচ্ছে এইগুলো দেখালে আপনাদেরকে কি করতে হবে। তো দেখুন, এটা আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। যদি টাকা যদি না ঢোকে তাহলে কিন্তু এই যে অবজেক্ট অ্যান্ড ক্লেম, ঠিক আছে, অবজেক্ট অ্যান্ড ক্লেম এখানে আপনারা ক্লিক করবেন। মানে এটা আমি কোথায় পেলাম, এটা আপনারা সোশ্যাল রেজিস্ট্রি .gov.in যেটা ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন যেটা, সেটা সিটিজেন পোর্টালে চলে যাবেন। ওখান থেকে গিয়ে মোবাইল নাম্বার, ওটিপি, জেলা সিলেক্ট করে এখানটাতে চলে আসবেন। ঠিক আছে, এখানটাতে চলে আসার পরে দুটো অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে অবজেক্ট এগেনস্ট সামওয়ান, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। ঠিক আছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে আপনাদের নাম দেখিয়ে দেবে, এবং নাম দেখানোর পরে আপনাদের অ্যাড্রেস ফ্যাড্রেস দেখিয়ে দেবে। আপনাদের ফ্যামিলির মধ্যে কে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য সেটাও কিন্তু দেখিয়ে দেবে। এবার আপনাদের ক্ষেত্রে যদি অনেকের আছেন যে আপনারা যোগ্য হয়েও কিন্তু পাননি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এখানে রিমার্ক বলে দেখবেন একটা অপশান আছে, এখানটাতে কেন পাননি আপনাদের 3টে ঘরের যে ব্যাপারটা, যদি সত্যিই যদি 3টে ঘর যদি না থাকে তাহলে কিন্তু এখানটাতে লিখে দেবেন। এবং আরেকটা কথা, এখানে দুটো অপশান আছে, এটা এই অপশানটাতে মানে দ্বিতীয় অপশানটাতে সিলেক্ট করে নেবেন। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। ঠিক আছে, এখানটাতে আধার কার্ড, ভোটার কার্ড এরকম কিছু চাইতে পারে। সরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, যদি চাই তবে অবশ্যই মনে রাখবেন পিএনজি, জেপিজি এবং পিডিএফ 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পরে একদম সাবমিট ক্লেম, নিচে সাবমিট ক্লেম বলে যে অপশানটা আছে এখানটাতে আপনারা কিন্তু সাবমিট করে দিতে পারবেন। তবে আমি অবশ্যই বলবো যে আপনারা 1-2 দিন ধৈর্য ধরে দাঁড়িয়ে যান। ঠিক আছে, তো অত তাড়াহুড়ো করবেন না, সবাই পেয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কেউ বাকি থাকবে না।